ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে সমস্ত কুরু বংশ তিনি ধ্বংস করেছিল এটা। কিন্তু কৃষ্ণ কোনোদিন কুরু বংশকে ধ্বংস করতে পারত না যদি শকুনি ওই দুর্যোধনের পক্ষে না থাকত। কৃষ্ণ ধ্বংস করেনি বংশ, ধ্বংস করেছে একমাত্র শকুনি। মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, কিন্তু এমন শকুনি মামা 100টা ভাগনাকে মৃত্যু দিয়ে দিল। শুধু তাই নয়, কুরু বংশ সমগ্র পৃথিবী থেকে মুছে দিল এই মহাভারতের শকুনি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তাহলে মামা হয়ে ভাগনার বংশকে নির্বংশ করলো কেন? কারণ তো আছে। যে শকুনিকে সবাই আমরা ঘৃণা করি, আমি বলছি তিনি কৃষ্ণ ভক্ত, তাহলে কি করে মেনে নিতে হবে সে কৃষ্ণ ভক্ত? তাহলে এর মধ্যে কৃষ্ণ ভক্তি কোথায় আছে সেইগুলোই জানতে হবে। সারা জীবন শুধু শকুনির নাম শুনে গেছি, কিন্তু কত বড় যে কৃষ্ণ ভক্ত এটা আমাদের জানা। আর এদিকেই প্রমাণ পাওয়া যায় যে মালা পড়লেও ভগবানকে পাওয়া যায়, না পড়লেও পাওয়া যায়। তিলক সেবা করলেও পাওয়া যায়, না করলেও পাওয়া যায়। কারণ ভগবানকে পেতে গেলে মালা তিলকের প্রয়োজন নেই। তবুও মহাপ্রভু আমাদের গলায় একটা তুলসী কাঠের মালা দিল। মালাটা কেন দিল? বাইরের এই ইকোটা দাদা আর একটু কমিয়ে দাও, বাইরের ওই ইকোটা আরো কমিয়ে দাও। তবু কেন মালা দিল? কারণটা কি? কারণ হলো এক জায়গায়, আপনি বাংলার ছেলে, মালা পরে আপনি আমেরিকায় যান, তিলক সেবা করে আমেরিকায় যান, হাতে নামের ঝোলা নিয়ে তুমি আমেরিকায় যান, বাঙালির ছেলে। তাহলে মালা তিলক হাতে নামের ঝোলা নিয়ে আমেরিকায় গেল। আমেরিকার প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তিটাকে দেখে কি বলবে? মুসলিম বলবে, খ্রিস্টান বলবে, ইহুদি বলবে, চাইনা বলবে, জাপান বলবে, জার্মান বলবে, কি বলবে? এ একজন ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের সনাতনী সন্তান। কিসের দ্বারায় পরিচয় হলো? প্যান্ট শার্ট বুটের দ্বারায় নয়, একমাত্র মালা তিলক আর ওই নামের ঝোলার দ্বারাতে। সমগ্র বিশ্বে তুমি পরিচিত হবে তুমি হিন্দু সনাতন ধর্মের সন্তান। এটা শুধু পরিচয় পাওয়া যায়, কিন্তু এর দ্বারাই ভগবান নয়। যেমন সিঁদুর, এই যে সিঁদুর, একটা কুমারী মেয়ে সিঁদুর পরবে কি? যাদের স্বামী মরে গেছে তারা সিঁদুর পরবে কি? তাহলে সিঁদুর কারা পরে? যাদের স্বামী আছে তারা পরে। তাহলে সিঁদুর থাকলে যেমন ওরে স্বামী আছে বোঝা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় তুলসী কাঠের মালা থাকলে সে একজন প্রকৃত হিন্দু সনাতন ধর্মের সন্তান, ভগবানের ভক্ত বলে শুধু পরিচিত পরিচিত হয়। তা বলি এর দ্বারাই ভগবান নয়। ভগবানকে পেতে গেলে প্রেম, ভক্তি, বিশ্বাস। তুমি মালা পরো না পরো, ভক্তিটা রাখো। তিলক সেবা করো না করো, ভক্তিটা রাখো। আর এই ভক্তি মার্কেটে কিনতে পাওয়া যায় না। এই ভক্তি মানে টাকা থাকলেও পাওয়া যায় না। এই ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে। চামড়ার ভেতরে থাকে ভক্তি। কার কত ভক্তি একমাত্র সেই জানে। সেই জন্যে
এ পৃথিবীতে কাউকে তুমি নিন্দে করো না, কাউকে তুমি নিন্দে করো না। যে মালা পরেছে সেও ভালো, যে মালা পরেনি সেও ভালো। কিন্তু যে মালা পরেনি তাকে যদি নিন্দে করো, সে যদি কোনোদিন মালা পরে হরিবাসরে বসে, তাহলে আমি যে তাকে নিন্দে করেছি, নিন্দনীয় কথাগুলো কি আমি ফিরিয়ে নিতে পারবো? পারা যাবে কি? চোখ থেকে জল যেমন কোনোদিন আর চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায়। তাই বাক্যবান মহাবান। কারো উদ্দেশ্য যদি একবার ছেড়ে দাও, সেটাকে কোনোদিন তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাই কথায় বলে, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও। তাহলে যে শকুনিকে আমরা এত ঘৃণার চোখে দেখি, আজ থেকে 5000 বৎসর ধরে যাকে আমরা নিন্দে করে এসেছি, তিনি কত বড় কৃষ্ণ ভক্ত আজকে প্রমাণ হয়ে যাবে। এই শকুনির বাড়ি কোথায়? সারা জীবন তো দুর্যোধনের কাছে আমরা থাকতে দেখেছি, কিন্তু শকুনির বাল্যকালের জীবন কি ছিল? এর বাড়ি কোথা ছিল? কেন নিজের বউ ছেলে ছেড়ে দিয়ে দুর্যোধনের বাড়িতে পড়েছিল? এই সব তথ্য আমাদের কাছে অজানা আছে। আমরা এই বিষয় নিয়ে একটু চর্চা করব। তাহলে শুনবো কি শকুনি? আর একটা মেয়ে চরিত্র শুনবো গো মা। মেয়ে চরিত্রটা হলো, মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। ছেলে পুলে 100টা ছিল। মেয়েটাকে চেনেন? গান্ধারী। আচ্ছা, এই যে গান্ধারী, যাকে সারা জীবন চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখেছি, এ গান্ধারী কোথার মেয়ে ছিল? কেন চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো? এ গান্ধারী প্রমাণ করেছিল যে শোন, তোরা হিন্দু ঘরের মেয়ে, বিয়ে তোদের জীবনে একবারই হবে। যে তোর মাথায় একবার সিঁদুর তুলে দেবে, জানবি সেটাই তোর স্বামী। আর তাকে পরিত্যাগ করে হোক না সে রূপবান, হোক না সে ঐশ্বর্যবান, হোক না সে বলবান, তবু জানিবি সে একজন পরপুরুষ। পরপুরুষ, পরপুরুষ। স্বামী অন্ধ হোক, স্বামী কুষ্ঠ হোক, স্বামী ক্যান্সার হোক, তবু শেষ দিন পর্যন্ত তারই কাছে পড়ে থাক, সেবা করে যা। আর ওই স্বামীকে ছেড়ে পরের কাছে যাবি, সে হয়তো সুখ দেবে, আনন্দ দেবে, কিন্তু সমাজের মানুষ তোর গায়ে থুতু দেবে। যে জানবে সেই বলবে ও ভালো মেয়ে, ও তো একদম কুলোটা, কলঙ্কিনী, অসতী। তাই তো গান্ধারীর স্বামী ছিল জন্ম থেকে অন্ধ, কিন্তু গান্ধারী ওই অন্ধ স্বামীকে সেবা করে ভারতবর্ষের কোটি কোটি স্ত্রী জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অন্ধ স্বামীকে সেবা করে একজন সতী নারী হওয়া যায়। এই গান্ধারীর কথা আপনারা শুনবেন। আর একটা পাপী চরিত্র শুনবেন। পাপী চরিত্র হলো দুর্যোধন। মানুষ পাপ করে, কিন্তু কত ভয়ঙ্কর পাপ করতে পারে এই দুর্যোধনের মধ্যে দিয়ে আপনারা পাবেন। শুরু করব আমরা গান্ধারীকে দিয়ে, শেষ করব আমরা দুর্যোধনের মৃত্যু দিয়ে। মাঝখানে থাকবে শকুনির জীবন কাহিনী। 3 চরিত্র নিয়ে আস্বাদন করব। শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে। আজ একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? করবেন হরিনাম? বাহ, খুবই ভালো। আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। শুরু হয়ে গেল।
ঠিক আছে, এই শুরু হয়েছে। প্রথমের দিক দিয়েই বলে দিই, দেখার জন্য কি দিয়েছে? চোখ। নিঃশ্বাস নেওয়ার জন্য কি দিয়েছে? নাক। খাওয়ার জন্য কি দিয়েছে? মুখ। তাহলে শোনার জন্য কি দিয়েছে? কান। শোনার জন্য ভগবান দিয়েছে কি? কান। যতক্ষণ আপনারা হরিবাসরে থাকবেন, কানটাকে সোনার কান করবেন। সোনার কান। যদি আপনার পেতলের কান হয়, আপনি বারে বারে ঘাড় ঘোরাবেন। যদি তামার কান হয়, নিজেও শুনবেন না, পাশে যে আছে তাকেও শুনতে দেবেন না। আর যদি লোহার কান হয়, এইখানে পড়ে পড়ে ঘুমাবেন। আর যদি সোনার কান হয়, ঘাড় আপনার ঘুরবে না। তদ্রূপ কানকে সোনার কান করে এগিয়ে চলুন। কি দেখবেন? শুনতে থাকুন। 3 ঘন্টাই যে আপনার ভালো লাগবে তা নয়, কিন্তু ভালো লাগবে না বলে সরে গেলে হবে না। যে জায়গায় সরে যাবে সেই কথাতেই হয়তো আপনার জীবনের পরিবর্তন হতে পারত, কিন্তু আপনি ফাঁকি দিয়ে দিলেন। তাই 3 ঘন্টা মনোযোগ রাখুন, শুনতে থাকুন। শুনে বাড়ি যান, বালিশে মাথা রাখবেন। যেটা শুনবেন সেটাকে আপনি বিচার করবেন। 3 ঘন্টা মনে করতে করতে আপনার 3টে মিনিট যদি ভালো লেগে যায়, আপনার জীবনের পরিবর্তন ঘটবে। যদি ভালো লাগে, আপনার গলায় মালা না থাকলে আপনি মালা পরে ফেলবেন। তিলক সেবা না করে থাকেন, তিলক সেবা করবেন। দীক্ষা না নিলে আপনি দীক্ষা নিয়ে নেবেন। ভালো লাগলে আবার হরিবাসরে আসবেন। কিন্তু হরিবাসরে বসে মন যদি চঞ্চল হয়, আপনার কোনো দিন কোনো কাজ ভালো হবে না। চঞ্চল মনে রান্না করবেন, তরকারিতে 2-3 বার নুন দেবেন, ভালো জিনিসকে খারাপ করে দেবেন। চঞ্চল মনে গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবেন, বইয়ের আর মুখ দেখা হবে না। ভদ্র মনটাকে স্থির করুন, এগিয়ে চলুন। চলো একটু হরিনাম করা যাক নাকি? ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু মনিটরটা রাখো, রিভাব একটু মনিটরটা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, ভগবান 2টো হাত দিয়েছে তো? দিয়েছে 2টো হাত। আচ্ছা, এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্ট। 2টো তার এসে জয়েন হয়েছে, 2টো তারের কানেকশনে আলো জ্বলছে। তাহলে 2টো তার কানেকশন করলে কি হয়? অন্ধকার থেকে আলো হয়ে যায়। তদ্রূপ ভগবান আমাদের 2টো হাত দিয়েছে। যদি হরিবাসরে বসে মাঝে মাঝে 2টো হাতে কানেকশন করেন, তাহলে আপনারও অন্ধকার ঘরে আলো জ্বলবে। এবার কে কে কানেকশন জুড়বে শেষে তালি দিয়ে একবার দেখিয়ে দাও, দেখি তালে তালে কে জুড়ছে। বাহ, একটু উলুধ্বনি হয়ে যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে মহামন্ত্র নাম আমরা এখানে সবাই মিলে করলাম, এখন এই হরিনামটা জয়নিতাই আবার কমাতে হবে, মানে গানের সময় একটু দিলে ভালো, কথার সময় একটু কমিয়ে রাখলে ভালো, ঠিক আছে? আর যদি না থাকে এক জায়গাতে থাকুক, মানে ফিডব্যাকটা এসে যাচ্ছে তো, ফিডব্যাকটাকে কমিয়ে দাও। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। যে হরিনামটা আজকে এখানে শুরু হলো, এই হরিনামটা কোথা হচ্ছে জানেন? এই হরিনামটা এক সময় হয়েছিল এখন যেখানে মুসলিমরা বসবাস করে, মুসলিম রাষ্ট্র, সে জায়গাটার নাম কি? আফগানিস্তান। পাকিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তান। সেই আফগানিস্তানে বিশাল বড় একটা রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের ভেতরে যত মানুষ আছে সবাই আপনাদের মতো তালি দিয়ে হরিনাম করছে। কিন্তু আপনারা শুনছেন 5000 বৎসর আগের কথা, তখন কিন্তু জায়গাটার নাম আফগানিস্তান ছিল না। দাপর যুগে ওই জায়গাটার নাম ছিল গান্ধার। কি বললাম? গান্ধার। যেমন কলিযুগে বেশ কিছু নামের পরিবর্তন, যেমন দাপরে যে জায়গাটা হস্তিনাপুর বলা হতো, কলিযুগে ওই জায়গাটা হচ্ছে দিল্লি, নামের পরিবর্তন দিল্লি হয়েছে। তো আমি কলিযুগের নাম ধরেই শুরু করছি। আফগানিস্তান। আফগানিস্তানের রাজা, যার নাম হচ্ছে সুবল। কি বললাম? সুবল। এই সুবল তার পরিবারকে নিয়ে তালি দিয়ে আপনাদের মতো হরিনাম করছে। এবার জেনে দেখি সুবলটা কি। সুবল ছিল শ্রীকৃষ্ণের বন্ধু। এই যে কৃষ্ণ, এর বন্ধু ছিল সুবল। সুবল কিন্তু আফগানিস্তানে ছিল না, ছিল বৃন্দাবনে। ওই কৃষ্ণর সঙ্গে বন্ধু হয়ে গরু চড়াতো, কাঁধে উঠে নাচানাচি করত। একদিনের ঘটনা, কৃষ্ণ একদিন বলল, সুবল তোকে একটা মনের কথা বলে যাচ্ছে। হ্যাঁ বল। আমি আর বৃন্দাবনে থাকবো না। সুবল বলল, ঠিক করে কথা বল, বৃন্দাবনে থাকবি না বলে দিলি? না রে সুবল, বৃন্দাবনে আমার আর থাকা হবে না। কেন? তুই বৃন্দাবন ছাড়বি কেন? আমার মামা মোটে ভালো নয়। তোর মামা কংস মথুরায় গিয়ে বসে আছে। কৃষ্ণর মামা কংস। তা কংস মামা তোর কি করছে? ওই যে সেদিনকে অকাসুর এসে বৃন্দাবন ধ্বংস করে গেল। বকাসুর এসে বৃন্দাবনের ছেলে মেয়েদের মেরে দিল। সেদিনকে যে পুতনাকে মারলাম, আমার মামাই ওকে পাঠিয়েছিল। চুপি চুপি বলি, শোন, স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছে আমাকে মারবে বলি, যাতে আমি মরে যাই। মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি মামা জানে। ও মামা জানে। তা মামা অকাসুরকে পাঠাচ্ছে, বকাসুরকে পাঠাচ্ছে। পাঠাবার কারণ একমাত্র আমাকে মারা। কিন্তু আমাকে কি মারা অত সোজা? তাই সিদ্ধান্ত করেছি মামাকেই মেরে দেব। মামাকেই মারবি? হ্যাঁ, কারণ মামার কারণে মামা আমাকে মারতে পারছে না, কিন্তু আশপাশে তো বৃন্দাবনের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে।
যেমন কোথাও যদি আগুন জ্বলে, আগুনের পাশে যদি কেউ দাঁড়ায়, আগুনের তাপ তো তাকে লাগবেই। তাহলে মামা আমাকে আগুনে পোড়াতে চায়, কিন্তু আমাকে পোড়াতে গিয়ে বৃন্দাবনে এমন আগুন জ্বলছে, সেই আগুনে গরু বাছুর মরে যাচ্ছে, গাছপালা পুড়ে যাচ্ছে। তা এইমনি করে কত অন্যায় সহ্য করব, তাই ঠিক করেছি মামাকেই মেরে দেবো। আর মামাকে মারার জন্য আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব। সুবল বলল, তুই যদি বৃন্দাবনে না থাকিস আমিও বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ বলল, রে মেরে দোস্ত, আমরা বাল্যকালের বন্ধু, কাজের ক্ষেত্রে এদিক ওদিক চলে যেতে হবে, কিন্তু কথা দে কোনোদিন তুই আমার কথা ভুলবি না। সুবল বলল, কৃষ্ণ আমি কথা দিলাম, তুই কোথা থাকবি আমি কোথা থাকবো সেটা জানি না, কিন্তু আজকে গাছের নিচে দাঁড়িয়ে দুই বন্ধু কথা দিলাম, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন সকালবেলা আমার পরিবারে যারা থাকবে তাদের 1 ঘন্টা করে তোর নাম না করিয়ে আমি জল পর্যন্ত খেতে দেব না। তাহলে কৃষ্ণ মথুরায় গেল, সুবল বৃন্দাবন ছেড়ে আফগানিস্তানে ওর মামার বাড়িতে এলো। তাহলে কৃষ্ণ মামাকে মারতে গেল, আর সুবল মামার বাড়িতে মানুষ হতে এলো। মামার কোনো ছেলে পুলে ছিল না, তাই সুবলের মামা মরে যেতে সুবলকেই আফগানিস্তানের সিংহাসনে বসিয়ে গেল। তাহলে সুবল হলো কি আফগানিস্তানের রাজা। ছেলে পুলে কটা? 100টা। সুবলের ছেলে পুলে 100টা। বড় ছেলের নাম হলো শকুনি। কি বললাম? সুবলেরই ছেলে শকুনি। আর সুবলের একটা মেয়ে, যে মেয়েটার নাম হলো গান্ধারী। তার মানে শকুনি আর গান্ধারী এরা কিন্তু মায়েরই পেটের ভাই আর বোন। কি এবার সুবল কৃষ্ণকে কথা দিয়েছিল 1 ঘন্টা করে হরিনাম করবে। আজ সকালবেলা সুবল সিংহাসনে বসেছে, 100টা ছেলে বাবার পায়ের কাছে বসেছে। সুবল বলল, দেরি করিস না, সময় শুরু কর, হরিনাম শুরু কর। এবার বলুন ওখানে কতজন হরিনাম করছে? সুবল রাজা সে করছে, তার 100টা ছেলে করছে, তার মানে 101 জন না। ওই রাজপ্রাসাদে যে হরিনাম যে করছে, এইখানে যা ভক্ত আছে এর চেয়ে অনেক বেশি। তাহলে এত বেশি হলো কি করে? এবার বলুন তো, 100টা ছেলের একটা করে যদি বউ থাকে কটা হবে? 200 জন হয়ে গেল। আচ্ছা, তাদের খান 5 করে ছেলে থাকলে কত হবে? তাহলে কি মনে হচ্ছে এখানে যা মানুষ আছে এর চেয়ে বেড়েছে? কি গোটা রাজপ্রাসাদের কোনায় কোনায় হরিনামের ধ্বনি, উলুধ্বনি, শঙ্খ। তাহলে সেই জায়গা থেকেই শুরু। চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটু হাত তুলে যদি করেন হাত ব্যথা হবে কি? হবে না তো? ও হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল আমার গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। বলিয়ে রাধা মাধব কি, হরিনাম বন্ধ করবি কি? না না, 1 ঘন্টা হয়ে গেছে। মানে সুবল কি বলেছে, 1 ঘন্টা করে হরিনাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার তোমরা, হ্যাঁ বৌমা যাও, ছেলেপুলেরা সব খাবে, রান্না বান্নার কাজে যাও। ভালো লাগছে তো বৌমা? বৌমারা বলল, পৃথিবীতে অনেক শ্বশুর মশাই দেখেছি, এমন শ্বশুর দেখিনি যে সকালবেলা বৌমাদের কাছে টেনে নিয়ে তালি দিয়ে হরিনাম করার। খুব ভালো, খুব ভালো। যাও রান্না বান্নার কাজে যাও। ব্যাস, 100টা ছেলে যে যার কাজে চলে গেল, বৌমারা রান্না বান্নার কাজে চলে গেল। এবার সুবল সবচেয়ে বেশি ওর মেয়েকে ভালোবাসত। মেয়েটার নাম কি বলে গেছি? গান্না। বাবা ভালোবাসে, কিন্তু সুবলের ভালোবাসা কেমন? প্রতি রাত্রিতে ঘুমায়। এবারে সকালবেলা ঘুম ভেঙে যায় কিন্তু চোখ খোলে না। পাশের ঘরে থাকে গান্ধারী, চোখ বন্ধ করে দরজায় গিয়ে ধাক্কা দেবে। গান্ধারী দরজা খুলে বাবা বলে ডাকলে সর্বপ্রথম গান্ধারীকে দেখবে, আর গান্ধারীকে দেখে তার হাতে 1 গ্লাস জল খাবে, তারপরে রাজপ্রাসাদে যাবে। গান্ধারী ছাড়া কোনোদিন কারো হাতে ভাত খায় না। শরীর খারাপ হলে গান্ধারী ছাড়া ওষুধ খায় না। এই হচ্ছে ভালোবাসা। তাহলে আজও রাজপ্রাসাদে যাবে। কমিয়ে এই কোটা কমিয়ে দাও বাইরেটা। আজও রাজপ্রাসাদে যাবে। গান্ধারীকে বলছে, গান্ধারী 1 গ্লাস জল দিয়ে যায়। গান্ধারী এসে 1 গ্লাস জল দিয়েছে। আর সুবল আজকে গান্ধারীর দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা তো আর ছোট নয়, বড় হয়ে গেছে। এবার মেয়েটার বিয়ে দিতে হবে। উপযুক্ত মেয়েকে তো আর ঘরে রাখা যাবে না। হ্যাঁ, তবে তো আমার 100টা ছেলে, ওদের এই বিষয় নিয়ে কিছু জানতে দেব না। আমি নিজেই একটা ছেলের সন্ধান করি। তাহলে কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলে দেখছে, গান্ধারীর বিয়ে দেবে। এখন কথায় বলে, যে খায় চিনি তাকে যোগায়। 7 দিন পরে সুবলের হাতে একটা চিঠি এলো। সুবল চিঠিটাকে খুলে দেখল, চিঠিটা যিনি লিখেছেন তাকেও আমরা চিনি। মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল। অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটাকে, তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন।
শোনো সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। একদিকে আফগানিস্তানের রাজপ্রাসাদ, অন্যদিকে দিল্লির বুকে রাজপ্রাসাদ। সুবল চিন্তা করলো আমার মেয়ে রাজকুমারী, তাহলে দিল্লির বুকে যদি বউ হয়ে যায় তাহলে সে হবে রাজবধূ। সুবলের আনন্দ হচ্ছে যে ওই জায়গাতেই আমি বিয়ে দেবো, বড় ধুমধাম করে বিয়ে দেবো। ভীষ্ম আমাকে চিঠি লিখেছে, কারণ তৎকালীন দিনে গঙ্গাপুত্র ভীষ্ম মানে সমগ্র রাজারা তার কথা শুনলে মাথা। সেই ভীষ্ম চিঠি লিখেছে আমি রাজ পরিবারে আমার মেয়েকে রাজবধূ করে পাঠিয়ে দেব। দেখি তার কি পরে কি লেখা আছে। সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেব সে হলো জন্ম থেকেই অন্ধ। অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, টাকা পয়সা সোনা দানার কিছু অভাব নেই। ভীষ্মর ক্ষমতা আছে, তা বলে ক্ষমতার জোরে সে যেটা করবে সেটা কি মেনে নিতে হবে? এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বিয়ে দেব না। বাবা হয়ে অন্ধ ছেলের সঙ্গে কোনোদিন বিয়ে দিতে আমি পারব না। কিন্তু চিঠিতে তখনও আরো কিছু লেখা আছে, আবার পড়ছি, শুনতে থাকুন। সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে? আমার তো ভাইপো অন্ধ, আর অন্ধ বলে তুমি যদি তোমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দাও, আর এটা আমি যদি জানতে পারি, তাহলে আমি তোমার আফগানিস্তানে যাব, গিয়ে তোমারই হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই কারাগারে তোমাকে বন্দি করব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। তোমার 100টা বৌমাকে আমি বিধবা সাজাবো। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেবো। আর যে জায়গায় তোমার মেয়ের বিয়ে দেবে, তোমার জামাইকে মেরে তোমার মেয়ের শাঁখা সিঁদুর ফেলে দিয়ে টানতে টানতে নিয়ে আসবো চুলের মুঠি ধরে, আর অন্ধ ছেলের সঙ্গে বিয়ে আমি দেবই দেবো। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো ঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, আধারেতে ঢেকে দিলে
হলো অঘটন। কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ। ও দয়াল রে ও দয়াল রে, ও দয়াল রে তোরে কি বিচারে। এখানে আমরা যতজন বসে আছি প্রতিটা মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখে, আমার ছেলেকে আমি মাস্টার করব, ডাক্তার করব, আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবো। তাহলে সুবলও স্বপ্ন দেখেছিল তার একটা মাত্র মেয়েকে সব জায়গায় সবচেয়ে ভালো জায়গায় সে বিয়ে দেবে, দিল্লির বুকে রাজবধূ করে পাঠাবে। কিন্তু ভীষ্ম চিঠি পেড়ে বুঝতে পারলো যে আমার মেয়েটার কপালে চোখের জল ছাড়া আর কিছু নেই। আমি কি করব? আমি বাবা হয়ে কি করে মেয়েকে বলবো যে আমাদের বাঁচাবার জন্যে তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে কর? কোনো বাবা কি বলতে পারে? গান্ধারী যদি স্বইচ্ছায় অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমার সমস্ত পরিবার বাঁচবে, আর গান্ধারী যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমার সমস্ত পরিবার মারা যাবে। কিন্তু আমি মেয়েকে বলতে পারবো না যে তুই অন্ধ ছেলেকে বিয়ে কর। এই আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো, আমি রাতের অন্ধকারে দড়ি নিয়ে ঝুলে পড়বো। আমি কোনো মতেই বলতে পারবো না তুই অন্ধ ছেলেকে বিয়ে কর। আমি কোনোদিন ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে গান্ধারীর সঙ্গে কোনো কথা সে বলেনি। কিন্তু গান্ধারী বাচ্চা নয়, উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো বাবা সকালবেলা আমার মুখ না দেখে পৃথিবীর কাউকে সে দেখে না, কিন্তু আজকে 7 দিন আমার মুখ পর্যন্ত দেখতে আসে, আমার হাতে ভাত পর্যন্ত খাইনি, শরীর খারাপ ওষুধ পর্যন্ত খাইনি। তাহলে আমি কি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি? প্রতিদিন বাবা আমার দরজার সম্মুখে সকালে এসে দাঁড়ায়, আমি যাব বাবার দরজার সম্মুখে সকালে। গান্ধারী কি করেছে? সকালবেলা সুবলের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। সকালবেলা সুবল যেই দরজা খুলেছে গান্ধারীকে দেখতে পেয়ে গেছে, আর গান্ধারীকে দেখতে পেয়েই বলে উঠল, রাত্রে ঘুমাইনিস? কি করে ঘুমাবো? ঘুমাতে তো তুমি দাওনি, কি করে বেঁচে আছো 7টা দিন? আমার মুখ না দেখে ভালো আছো তো? আমার হাতে ওষুধ না খেয়ে ভালো আছো তো? ভাত খাওয়া হচ্ছে তো? হাউ হাউ করে সুবল কেঁদে উঠেছে। গান্ধারী বলল, কি হয়েছে আমাকে বলো। ঘর থেকে তাড়াতাড়ি করে চিঠিটাকে এনে গান্ধারীকে দিয়ে দিয়েছে, পড়ে তুই দেখ। গান্ধারী চিঠিটা পড়েছে, আর গান্ধারী চিঠিটা পড়েই মাথায় হাত রেখে চিন্তা করছে যে আমি বাঁচাতে পারি আমার দাদা বৌদিদের বাবাকে। আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি তাহলে আমার সমস্ত পরিবার বাঁচবে, আর আমি ছোটবেলা থেকে যাকে ভালোবাসি তাকে যদি বিয়ে করি আমার সমস্ত পরিবার মরবে। তাহলে আমি যাকে ভালোবাসি তাকে যদি বলি তোমাকে বিয়ে করব না, হয়তো সে একজন মরবে, আর ওই একজনকে যদি বিয়ে করি তাহলে আমার পরিবারের সবাই মরবে। তাই আমার মনের মানুষকে আমি ফিরিয়ে দেবো, আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবো। কেন না বাবা,
দাদা বৌদিদের ডাকো। সকালবেলা ঘটনা, 100টা দাদা এলো, 100টা বৌদি এলো। সবাই বলল, কি হয়েছে রে বোন, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? শকুনি বলল, বল তোর কি হয়েছে? গান্ধারী বলল, আমি বিয়ে করব। 100টা দাদা হেসে ফেললো, বোন কি বলে বিয়ে করবে? দাদা, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি একজনকে ভালোবাসি। কাকে? সে জন্ম থেকে অন্ধ। শকুনি বলল, ছেলেটাকে? হস্তিনাপুরে থাকে, জন্ম অন্ধ, নাম হলো তার ধৃতরাষ্ট্র। আমি ওই ধৃতরাষ্ট্রকে বিয়ে করব। শকুনি বলল, গান্ধারী গাল ফাটিয়ে দেব। আমি তোর বড় দাদা, এই কথাটা বলতে তো লজ্জা করলো না? কোনো লজ্জা নেই। এতদিন তোমাদের 100টা দাদা তোমাদের কথা শুনে গেছি, কিন্তু আজকে আমার কথা তোমাদের শুনতে হবে। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। তবে আমার কিছু নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, এটাই সত্যি তো নাকি? আপনাদের বিয়ে হয়েছে তো সবার? আপনারা বিয়ে করতে গিয়েছিলেন নাকি, না ছেলে এসেছিল? তাহলে ছেলে বিয়ে করতে আসে, কিন্তু গান্ধারী বলল, আমাকে পালকিতে করে ছেলে বিয়ে করতে আসবে না, আমি পালকিতে করে গিয়ে ছেলের গলায় মালা পরাবো। দ্বিতীয় 3 দিনের মধ্যে আফগানিস্তানের মাটি ছেড়ে আমি চলে যাব। তৃতীয়, আমি চলে যাবার পরে তোরা কোনোদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে গিয়ে তোদের মুখ দেখাবি না। যেদিনকে আমার শ্বশুর বাড়িতে তোদের দেখতে পাবো, সেই দিন কি আমি মরব। তার আগে জেনে রাখবি, গান্ধারী বেঁচে আছে। আমি চাই না আমার মৃত্যুর কারণ তোরা হবি, তাই কোনো দিনের জন্য আমার শ্বশুরের ভিটেতে তোরা যাবি না। কোনো দিনের জন্য বোন কাকে বিয়ে করছে কোনোদিন তাকে দেখার চেষ্টাও করবি না। আমি 3 দিনের মধ্যে চলে যাব। যা, যেটা বললাম শোন। বৌদি রান্না বান্না করো, চলে তো যাব, কোনোদিন ফিরবো না। 3 দিনে আমাকে একটু ভালো মন্দ খাইয়ে দিও, আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। বলুন তো, গান্ধারীর বুকটা ফেটে যাচ্ছে না? কিন্তু সে আজকে নিরুপায়। সে জানে এটা আমাকে করতেই হবে, যত দুঃখ হোক, যত কষ্ট হোক, সব দুঃখ কষ্টকে বুকে চেপে দিয়ে আমার পরিবারকে বাঁচাবার জন্য জীবনটা আমাকে অন্ধকারে ঢেকে দিতেই হবে। আমি সেই গান্ধারী, আমি নিজে অন্ধকারে ঢেকে গিয়ে আমার আফগানিস্তানের বুকে আমি প্রদীপ জেলে যাব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হলো। 3 দিন পরে একটা পালকি এলো। গান্ধারী জানে পালকিটা আমার জন্য এলো। সকালবেলা গান্ধারী স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে জল দেয়, আজকে রাধার চরণে এলো। ওগো রাধে পাশে কে দাঁড়িয়ে,
আর সারা জীবনের জন্য আমার পাশে কাকে তুই দাঁড় করিয়ে দিলি। শুনেছি সে জন্ম থেকে অন্ধ, এটাও শুনেছি পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। রাধে এর জন্য আমার দুঃখ নাই, শুধু যাবার বেলায় জানিয়ে যাই আমি চলে যাবার পরে আমার বাবা যদি গান্ধারী গান্ধারী বলে ডাকে, সেদিনকে তো গান্ধারী থাকবে না বাবার কাছে। সেদিনকে রাধে তুই গান্ধারী হবি, আর তুই গান্ধারী সেজে আমার বাবাকে একটু জল দিবি। একবারে হরি বল হরি বল। আমি আর তো কিছুই চাই না রাধে 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 আমার পরিবার তোর চরণে দিয়ে যাই। আমি চলে যাব, আমার পরিবার তোর চরণে রইল। আমার পরিবারকে তুই দেখে যাস গো রাধে। আর তো কিছুই চাই না রাধে রাধে গো রাধে গো। আমার বাবাকে একটু জল দিবি, বাবাকে একটু জল দিবি। সময় হয়ে যাচ্ছে গো রাধে। আমার কষ্টের কথা তোকে আর বলছি না, তুই আমার পরিবারটাকে দেখিস। তাড়াতাড়ি করে চোখের জল মুছে নিয়ে যেই দরজা খুলেছে দেখলো তার 100টা দাদা বৌদি বাবা পাড়া প্রতিবেশী সবাই চোখের জলে কাঁদছে। গান্ধারী দেখলো ওদের কান্না দেখে আমি যদি কাঁদি তাহলে দুর্বল হয়ে যাব। চোখের জল মানুষকে দুর্বল করে দেয়, তাই চোখের জলকে গোপন করে বাবার কাছে এসেছে। বাবা কাঁদছো, আমি চলে যাব বলে কান্নাকাটি করছো, আশীর্বাদ করো আশীর্বাদ করো। কি তোকে আশীর্বাদ করবো? আমার কেন যে মরণ হলো না কি জানি। কেঁদো না বাবা, কেঁদো না, কাঁদলে শরীর খারাপ করবে। তুমি আশীর্বাদ করলেও যাব, না আশীর্বাদ করলেও আমি যাব। হ্যাঁ, তোর আমার 100টা দাদা বৌদি, অনেকটা বেলা হয়ে গেছে। আর তোদের যদি এক একজন করে প্রণাম করি, সকাল থেকে সন্ধে হয়ে যাবে। একসঙ্গে প্রণাম করে নিচ্ছি, তোরা সবাই মিলেমিশে থাকবি, আমি চলে যাচ্ছি। গান্ধারী সবার দিকে তাকিয়েছে, তাকাতে পারেনি বড় দাদা শকুনির দিকে। কারণ যে যাকে যত ভালোবাসে তার দিকে কোনো মতেই চোখ তুলে তাকাতে সে পারে না। তাই সবার দিকে দেখেছে, শকুনির দিকে তাকাতে পারেনি। শকুনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে গান্ধারীর দিকে। গান্ধারী আস্তে আস্তে পালকিতে উঠেছে, শকুনি আর থাকতে পারেনি, ডেকে উঠেছে, বোন জীবনেতে কোনোদিন আর ফিরবি না, আমাদেরও মুখ দেখবি না, এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা, এটা আর হবে না।
তাই যাবার বেলায় শেষবারের মতো মুখটা দেখিয়ে জানায়, সবার দিকে তাকালি, আমার দিকে তাকালি না, কিন্তু গান্ধারী জানে দাদার দিকে তাকালে আর আমি যেতেও পারবো না, আমার পরিবারকে আমি বাঁচাতেও পারবো না। তাই কথাগুলো কানে শুনলো বড় দাদা। বেয়ারাকে বলল, আর দেরি করিস না, পালকি তোল। পালকি তুলেছে। শকুনি বলল, পালকির ভেতর থেকেই একবার মুখটা দেখা। গান্ধারী কি করলো, পালকির ভেতর থেকে মুখটা দেখালো না, শুধু ভেতর থেকে হাতটা বাড়িয়ে বলে দিল, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, চির বিদায়, চলে যাচ্ছি। বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। একবার জয়ধ্বনি ওটা চাই, বলিয়ে রাধা মাধবে কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন যে গান্ধারী আফগানিস্তানের মাটি ছেড়ে দিল্লির বুকে পালকি করে চলে যাচ্ছে অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য। কি এবার দিল্লির বুকে কি হচ্ছে দেখুন। গান্ধারী যেই পালকি থেকে নেমেছে, উলু 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 ধ্বনি, বউ দেখতে আসছে, উলুধ্বনি হরিধ্বনি। উলু গুলু উলু ধ্বনি ভরিল ভুবন, হরিল ভুবন, উলু গুলু উলু ধ্বনি ভরিল ভুবন, উলু ধ্বনি হরিল ভুবন, ওরে ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ। একটা কথা বলবো, মানে ছেঁড়া কাপড় পরে এসেছো, কি ব্যাপার। না না, আপনারা ঘাড় ঘুরিয়ে লাভ কি, এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আসবে? গান্ধারী যেই পালকি থেকে নেমেছে, পাড়ার বউ ঝিয়েরা মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে হঠাৎ দেখলো গান্ধারী যে কাপড় পরে আছে কাপড়টা ছেঁড়া। ও তো রাজার মেয়ে গান্ধারী, ওর বাবার কি একটা দামি কাপড় জুটলো না, মেয়েটা একটা ভালো শাড়ি পরিয়ে দেবে, ছেঁড়া কাপড় পরে চলে এলো। এই এরা যদি একবার দেখে ফেলে মান সম্মান থাকবে। এই কি আছিস, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। দাসীরা টানতে টানতে গান্ধারীকে নিয়ে চলে গেল। কিন্তু প্রশ্ন একটা রয়ে গেল, কি গান্ধারী কেন ছেঁড়া কাপড় পরে এলো?
ওর বাবা বলেছিল তোকে সবচেয়ে দামি শাড়ি পরিয়ে পাঠাবো, কিন্তু গান্ধারী তাতে বলেছিল বাবা কেউ না জানলে তুমি ভালো করে জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ। বলতে পারো বাবা, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। আমি কত সুন্দরী আমার স্বামী জানতে পারবে না, আমি কত সুন্দর চোখে কাজল দেবো আমার স্বামী জানতে পারবে না, আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী জানতে পারবে না। তাহলে আমি কিসের জন্য সুন্দর করে সাজবো? সুন্দর করে সেজে শুধু কি পাড়ার ছেলেদের দেখাবো? বলো আজকাল দিনে এ গান্ধারী পাবে? এ গান্ধারী আমাদের ঘরে ভারতবর্ষের প্রত্যেকটা স্ত্রী জাতিকে দেখিয়ে দিয়ে গেল, ওরে সবার কাছে সুন্দর হতে পারবি না, সুন্দর জীবনে দুজনের কাছে হলে আর কারো কাছে না হলেও চলবে, দুজনটাকে ভগবানের চোখে সুন্দর হয়ে যা, আর নিজের পতি দেবতা স্বামীর চোখে যদি ভালো হতে পারিস জগতে কারো কাছে ভালো হতে হবে। আজকে গান্ধারী প্রমাণ করে দিল যে আমার স্বামী জন্ম থেকে অন্ধ, যে কোনো দিনের জন্য আমাকে দেখতে পারবে না, আর তাই আজ থেকে কোনোদিন আর আমি সুন্দর করে সেজেও থাকবো। তাই ছেঁড়া কাপড় পরে মেয়েটা চলে এলো, কিন্তু যার বাড়ির বউ হবে তার তো একটা মান সম্মান আছে, তাই না? এই ওকে দামি শাড়ি পরিয়ে দে, সোনা দানা দিয়ে সাজিয়ে দে। গান্ধারীকে সোনা দানা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। এরা বলল সোনা দিয়ে সাজাচ্ছিস, হাসছিস কেন? গান্ধারী বলল সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম। সংসারের কথা, হাটে বাজারের কথা, প্রধানমন্ত্রীর কথা, রাষ্ট্রপতির কথা, স্বামী স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, আসল কথা হলো কৃষ্ণ কথা, হরি কথা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষ হয়েও মানুষের কোনো মূল্য নেই। তোদের ঘরে যে সোনা দানা আছে আমার বাবার ঘরে ডবল পড়ে আছে, কিন্তু তবু সে যে আসেনি। কেন জানিস? কারণ আমি যদি সোনার মালা পরে মরে যাই, তোদের পরিবারের মানুষ কাঁদতে কাঁদতে সোনার মালা খুলে নেবে, কিন্তু যদি একটা তুলসী কাঠের মালা পরে মরে যাই, কারো বাপের ক্ষমতা নেই ও মালাটা খুলে নিতে পারে, কোনো দিনের জন্য পারবে না। তাই আসল সোনা হলো হরি নাম সোনা। আমার পরিবারের মানুষ যখন সকালবেলা তালি দিয়ে হরি নাম করত, জীবনে যে আনন্দ পেতাম। এই পরিবারে সব আছে, কিন্তু হরি নাম শোনা আমার হবে না। আচ্ছা ঠিক আছে, গান্ধারীকে সাজিয়ে দিয়েছে, বিয়ে হবে কার সঙ্গে? ছেলেটাকে চোখে দেখতে পায় নাকি? অন্ধ গান্ধারীর গলার মালা, একটু উলুধ্বনি। অন্ধের গলে দিল গলের মালা, অন্ধের গলে দিল, আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল, সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে, কি
হয়েছে দেখো হস্তিনানগরে। আরে উলুধ্বনি হরিধ্বনি ভক্তগণ করে, হরি 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 ভক্তগণ করে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। চারজনে মাথার ওপর উড়ুনি ধরিল, নয়নে নয়নে আজি। এদের দু নয়ন চার নয়নকে এক হলো বলে মনে হচ্ছে। গান্ধারী দেখে নিল, আর ও দেখবে কি করে গান্ধারীকে? কিন্তু গান্ধারী দেখেই গুমরে কেঁদে উঠেছে। কিন্তু সেই কান্না উলুধ্বনি শঙ্করধ্বনিতে কেউ শুনতে পায় না, কিন্তু ধৃতরাষ্ট্রের কানে কান্নাটা পৌঁছে গেছে। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে কি শুভরাত্রি, মানে ফুলসজ্জার রাত্রি। ধৃতরাষ্ট্র ঘরকে সুন্দর করে সাজিয়েছে, ফুলের বিছানায় বসে আছে ধৃতরাষ্ট্র। গান্ধারী কি করেছে? এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। না না, আপনারা কি ভাবছেন ওকে মেরে ফেলবে বলে? না, নিজে মরবে বলে। কারণ গান্ধারী জানে এর সঙ্গে ঘর সংসার করা যাবে না। কিন্তু আমি যদি এখন মরেও যাই, তাহলে ভীষ্মর আর বাপের ক্ষমতা নেই যে আমার বাড়িতে গিয়ে ঝামেলা পাকায়। আর পারবে না। কেন পারবে? কারণ ও তো চেয়েছে অন্ধ ছেলের বিয়ে দেবে, বিয়ে হয়ে গেছে, বউ মরে গেছে, তো কি করবে? তাহলে আমার পরিবারে ঝামেলা পাকাতে পারবে না। কিন্তু একে নিয়ে ঘর সংসারও করা যাবে না। গান্ধারী দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে, দিয়ে ধৃতরাষ্ট্রর ঘরে ঢুকেছে। আর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করেছে, তাকিয়ে আছে মানুষটার দিকে। জন্ম অন্ধ বসে আছে। গান্ধারী চিন্তা করলো, আমি তো কিছুক্ষণ পরে মরব। জীবনে তো কোনোদিন পুরুষ মানুষকে স্পর্শ করে দেখিনি। এ তো আমার স্বামী, এর গায়ে একটু হাত দিই, পুরুষের স্পর্শ একটু অনুভব করব। দুধের গ্লাসটাকে রেখে গান্ধারী গিয়ে বসেছে ধৃতরাষ্ট্রের কাছে। আর যেই গান্ধারী নরম হাতটা ধৃতরাষ্ট্রের হাতে রেখেছে, গান্ধারী গান্ধারী বলল, তুমি কি দেখতে পাও নাকি? না, পাই না। তাহলে আমি যে তোমার পাশে বসে আছি, আজকে ফুলসজ্জা রাত্রে, পাড়ার বইয়েরা এর পাশে বসার জন্য নয়, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই পাশে বসার অধিকার আছে। তাই অনুভব করলাম তুমি এসেছো, কিন্তু দরজা তুমি বন্ধ করে দিয়েছো। আমি যে দরজা বন্ধ করলাম তুমি কি করে জানলে? এটা আমারই ঘর। এ ঘরের দরজা খোলারও শব্দ জানি, বন্ধ করার শব্দও জানি। তাই তুমি দরজা খুললে, দরজা বন্ধ করলে, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, এই মুহূর্তে তুমি দরজা খুলে চলে যাও। গান্ধারী বলল, যাব কোথায়? যেতে তোমাকে হবে, যেতে তোমাকে হবে। মুছে দাও মাথার সিঁদুর, ভেঙে দাও শাঁখা। সকাল হবার আগে চলে যাও রাজপ্রাসাদ ছেড়ে। কোনো একটা ভালো ছেলেকে দেখে বিয়ে করো, সে তোমাকে সুখ দেবে, আনন্দ দেবে। আমি পারবো না তোমার জীবনে সুখ আনন্দ ফিরিয়ে দিতে। যার বাইরে অন্ধকার, যার ভেতর অন্ধকার, যে আজ পর্যন্ত কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, সেই মানুষটা তোমাকে কি করে সুখ দেবে? তাই তুমি চলে যাও।
ভালো ছেলে দেখে তুমি বিয়ে করো গান্ধা। কিন্তু তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে জোর করে। তুমি নিজের ইচ্ছায় কোনোদিন আমাকে বিয়ে করোনি, জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছে। তুমি কি করে জানলে যে জোর করে বিয়ে দিয়েছে? যখন তোমার সঙ্গে আমার শুভ দৃষ্টি হচ্ছিল, যখন বলল দুজন দুজনে তাকিয়ে দেখো, আমি তো দেখতে পাই না তোমাকে, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ শুনতে পায় না, কিন্তু আমি শুনেছি। তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করোনি, আমাকে দয়া করতে এসেছো, করুণা করতে এসেছো। আমি কারো দয়া চাই না, কারো করুণা চাই না। আমার সঙ্গে তুমি জীবনটাকে জড়িয়ে তুমি কি পাবে? তাই হাত জোর করে বলছি তুমি চলে যাও। দুদিনের চেয়ে যদি আমি বড় হয়ে থাকি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি চির সুখী হও, চির সুখী হও, চির সুখী হও। ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথাটা দিয়ে দিয়েছে। একটা বাচ্চা ছেলে মনের কষ্টে, মনের দুঃখে যেমন মায়ের কোলে মাথা দিয়ে গুমরে গুমরে কাঁদে, তদ্রূপ ধৃতরাষ্ট্র বাচ্চা ছেলের মতো গান্ধারীর কোলে মাথা দিয়ে হাউ মাউ করে কাঁদছে। গান্ধারীকে আস্তে মিষ্টি জড়িয়ে গান্ধারীর গোটা শরীর থরথর করে কাঁপছে। গান্ধারী জীবনে দুজনের কান্না সে দেখেছে। এক হলো তার বাবার কান্না, দুই হলো কিছুক্ষণ আগে যাকে বিয়ে করেছে। পুরুষ মানুষ এমনি করে যে চোখের জলে কাঁদে, এটা গান্ধারীর জানা ছিল না। সেই জন্য দেখবেন সংসারে দেখবেন কোন পুরুষ মানুষ সহজে কাঁদে না। সংসারে অনেক অশান্তি আছে, অনেক ঝড় আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, তবু পুরুষ মানুষ সংসারে কাঁদে না। কেন কাঁদে না? কারণ জানে আমি এই বাড়ির কর্তা, আমি যদি চোখের জলে কাঁদি এ সংসারে ভেসে যাবে। তাই হাজার কষ্টকে বুকে চেপে দিয়ে রেখে হাসি মুখে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু জেনে দেখবেন কোন পুরুষ মানুষ যদি একবার কেঁদে ফেলে, তাহলে প্রচন্ড আঘাত ছাড়া আর কিছুই নয়। ধৃতরাষ্ট্র যখন কাঁদছে, গান্ধারী চিন্তা করলো, আমি যদি আমার পরিবারের 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার পতিদেবতা স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি, একেও আমি বাঁচিয়ে রাখতে পারি। এই যে ভেবেছিলাম বিষ খেয়ে মরবো, কিন্তু আর মরবো না, বেঁচে আমাকে থাকতে হবে। তবে বেঁচে থাকতে গেলে এরই জন্যে আমাকে বেঁচে থাকতে হবে। গান্ধারী বলল, শোনো, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, তোমার চরণ স্পর্শ করে আমি কথা দিলাম, পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেল, আমি তোমাকে ছেড়ে যাব না। আজ থেকে তোমাকে কেউ যদি ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে নেব। আজ থেকে কেউ যদি তোমাকে টোন টিটকারি কাটে, আমি তোর হাত কেটে নেব। আজ থেকে তুমি আমার জীবনের সব। আমি তোমার সুখে হব সুখী, তোমার আনন্দে হব আমি আনন্দ। তোমাকে দেব সুখ, তোমাকে দেব জীবনের সর্ব আনন্দ। ধৃতরাষ্ট্র বলল, কি করে দেবে? আমি জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, অন্ধেরও ব্যথা আমি নেব। কি করে নেবে? তোমার পরিবারের মানুষ দামি শাড়ি পরিয়ে দিয়েছে। এতদিন ভেবেছিলাম সুন্দর সুন্দর শাড়ি আমার প্রয়োজন, কিন্তু এখন আমি বুঝে নিলাম, স্বামীর যদি টাকা থাকে, মাসে মাসে দামি শাড়ি পাল্টানো যায়, কিন্তু কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে
মাসে মাসে কোনোদিনই স্বামী পাল্টাতে পারে না। হরি বল হরি বল। এ শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি, তাই এ শাড়ির প্রয়োজন নেই। এই শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে নিলাম আমার চোখে। তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে রইলাম তোমারই দুঃখে, তোমারই কষ্টকে গ্রহণ করে। তুমি পৃথিবীর কাউকে দেখবে না, তাই আমিও প্রতিজ্ঞা করলাম আমিও পৃথিবীর কাউকে দেখব না। তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতেও। হরি বল হরি বল। বলুন, এ গান্ধারী চরিত্র আপনারা শুনছেন। এ গান্ধারী দেখিয়ে দিয়ে গেল যে স্বামী অন্ধ হলো, তাকে সেবা করে সতী নারী হওয়া যায়। প্রাণ রাম শুরু হয়ে গেল এদের জীবনে স্বামী সেবা। প্রাণ রাম হৃদয় ভূষণ আমার হৃদয় রতন স্বামী। বিভূষণ আমার অন্তর বাহিরে নিরখি তোমারে ও গয়ন তর জামি। বিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মন চিন্তা মনি। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মন চিন্তা মনি। মরমের অনুভূতি স্মৃতির সারণী। এক মন এক প্রাণে তুমি আর আমি। ও গয়ন তর জামি। বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে ও গয়ন তর জামি। বিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আচ্ছা বলি একবার রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি।